থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো তাল রসবড়া রেসিপি। তো বন্ধুরা, তাল রসবড়ার রেসিপিটা সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বড়ার রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। একটা বড় তাল নিয়ে নিয়েছি, আর এই তালটা ভীষণ ভালো, তালটা মিষ্টি আছে, তিতো না। তালটা কিন্তু এবার ভালো করে ছুলে নিতে হবে। আর তালটা না বেশি একটা সেরকম নরম হয়নি, একটু শক্ত শক্ত হলেও রস আছে ভালো। এবার কিন্তু মাঝখানে ভেঙে নিতে হবে। আর এখানে দুটো আটি আছে। কিছু কিছু তালের মধ্যে কিন্তু 3টে থাকে, 4টে থাকে বিচি, আর এটাতে কিন্তু দুটো, আর ভীষণ ভারী। আর এই যে আমি সুন্দর করে কিন্তু ছুলে নিলাম। ছুলে নিয়ে এবার কিন্তু এটা দিয়ে ঘষে নেব। ঘষে নিয়ে তারপর রসটা কিন্তু আমি আটা চালানোর যে ছাকনাগুলো আছে সেটা দিয়ে কিন্তু চেলে নিব, কেন আঁশ থাকতে পারে। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখুন কতটা রস হয়েছে, আর রসটা দেখুন কত সুন্দর কালার। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে 2 চামচের মতো, বড় চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিয়েছি তালের রস। আর এখানে দিয়ে দিব দুধ, গরুর দুধ। এই গরুর দুধ দিয়ে ভালো করে আমি এটা তালের রসটা আর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু চিনি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। 3 চামচ বড় দানা চিনি ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করেছি, এটা কিন্তু কিনা না, এটা ভিজা চালের মানে গুঁড়ো আর কি। মানে আমি বাড়িতেই এটা গুঁড়ো করেছি, সেটা আপনার সাথে শেয়ার করে নিই। গুঁড়িটা কিন্তু ভেজা আছে, তার জন্য কিন্তু এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার ময়দা দিয়ে দেব। আমি কোনো কিছু মেপে দিচ্ছি না, আমার আইডিয়াতেই করছি। আপনারা যতটুকু বানাবেন সে আপনাদের আইডিয়াতেই বানাবেন। তো ভালো করে কিন্তু ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা একটু কমই দিয়েছি, চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। চালের গুঁড়োটা দিলে একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব। তো 5 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। এবার কিন্তু দেখুন কড়াই থেকে নিজে নিজে উঠে যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটা থালাতে। থালাতে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো গরম ধোঁয়া উঠছে। আর নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তো অনেকটাই কিন্তু নারকেল কোড়া দিয়ে দেব, কেন যত নারকেল কোড়া দেওয়া যায় ততই কিন্তু ভালো লাগে খেতে। তো এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ধরতেই পারছি না, এত গরম, হাতে প্রচণ্ড গরম লাগছে, তবুও আমি ভালো করে ডলে নিচ্ছি, চেষ্টা করছি। ভালো করে ডলে নিয়ে এবার কিন্তু কিছুটা ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার কিন্তু গোল করে ভালো করে ডলে ডলে গোল করে তারপর ছোটো ছোটো করে লেচি কাটবো। লেচি করে একটা ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশি একটা ডিজাইন পারি না, আমি যেরকম পারি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেরকম পারেন সেরকমভাবে বানিয়ে নেবেন ডিজাইন। তো আমি কাঁটা চামচ দিয়ে মাঝখানে দাগ দিয়ে দিলাম, দিয়ে সাইডগুলো কিন্তু দাগ বসিয়ে দেবো এইভাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখুন এই একটা ডিজাইন করে দেখালাম, আর একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের সাথে। আর এগুলো না রসে না দিয়ে হচ্ছে তেলে ভাজবো। তেলে ভাজার পরে আপনারা খেয়ে দেখবেন কি টেস্ট। রসে না দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে, যেহেতু এটাতে নারকেল কোড়ানো আছে আরও বেশি টেস্ট বেড়ে গেছে। আর আমি কিন্তু একটু নুন অ্যাড করেছিলাম যখন তালের রসটা জাল দিচ্ছিলাম, আর দুধ, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু 1 চিমটি নুন দিবেন, টেস্টটা বাড়িয়ে দেয়। এবার দেখুন কত ধরনের ডিজাইনের করে নিয়েছি। তো সবগুলো আর দেখাইনি, দুটো ডিজাইনই দেখিয়েছি আপনাদেরকে, আর সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে কিন্তু কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এক এক করে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। 5-6টা একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে।
অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু লাল করে ভেজে নিলাম, দেখুন তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে না বন্ধুরা কালারটা। তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন ডিজাইনগুলো কত সুন্দর লাগছে ভাজার পরেও ডিজাইনগুলো। এই যে একটা ডিজাইন করেছি আমি, 3-4 ধরনের কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 3-4 চামচের মধ্যে বড় দানা চিনি দিয়ে এবার কিছুটা জল দিয়ে শিরা করে নেব। 2টো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে, ভালো করে শিরাটা করে নিতে হবে। দেখুন হয়ে গেছে কিন্তু, আর একটু জাল হবে। এবার গ্যাসের ওভেনটাও বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি কিন্তু বড়াগুলো সবগুলো ছেড়ে দেব। এই বড়াগুলো ডুবে থাকবে, আর 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকাটা আর আপনার সাথে শেয়ার করা হলো না, স্কিপ হয়ে গেছে। 5 মিনিট বা 10 মিনিট আপনারা ঢেকে রাখবেন, দেখবেন কত সুন্দর সফট হয়ে আর রসগুলো পুরো পিঠার ভিতরে ঢুকে যাবে। দেখুন হয়ে গেছে। 5 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি আর প্লেটে সাজিয়ে নিচ্ছি। পিঠাগুলো কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার কিন্তু শিরাটা উপর দিয়ে ঢেলে দিলাম। কত সুন্দর লাগছে বন্ধুরা পিঠাগুলো দেখতে। তো বন্ধুরা, তাল রসবড়ার পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর কতটা সফট হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন কতটা সফট, ভেঙে দেখাচ্ছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। এটা আর 5 মিনিট রেখেছি, আর 10 মিনিট রাখলে কিন্তু আরও ভিতরে রস ঢুকে যেত। দেখেছেন তো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।